বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের 2026 সালের নতুন কারিকুলাম অনুযায়ী পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ, এই অধ্যায়ের অনুশীলনীর যে 1 থেকে 7 নাম্বার প্রশ্নগুলো আছে, আমরা সেগুলো এক নাম্বারে আমাদেরকে 1 থেকে 6টি প্রশ্ন দেওয়া আছে। সেই 6টি প্রশ্ন, একের যে 6টি প্রশ্ন এবং যে 7 নাম্বারের প্রশ্নটি আছে আমরা সেটি সমাধান করব। তো 1 নাম্বারে আমাদেরকে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো একের যে 1 নাম্বার, সেখানে আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া আছে যে 713 গুণন 1, এরপরে আমাদেরকে একের সাথেই একটা ফাঁকা ঘর দেওয়া আছে বা একটা বক্স দেওয়া আছে। বলা হচ্ছে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। অর্থাৎ এখানে 713 সাথে 713 হচ্ছে গুণ্য, আর একের সাথে যে বক্স আছে বা যে খালি ঘর আছে এটা হচ্ছে আমাদের গুণক। ঠিক আছে, তো এই 713 গুণ্যকে একের সাথে বক্সের ভিতরে একটা সংখ্যা সহ সেটা হবে গুণক। সেই গুণক দ্বারা গুণ করার ফলে যে আমাদের গুণফলটা হবে, সেই গুণফলের একক স্থানের অঙ্কটা যদি 5 হয় তাহলে খালি ঘরের সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে। তো দেখেন, বড় একটি গুণ না করেই আমরা উত্তরটি বের করতে পারি। গুণফলের শেষ সংখ্যা বা একক স্থানের অঙ্কটি নির্ভর করে গুণ্য এবং গুণকের শেষের অঙ্ক দুটির গুণের উপর। ঠিক আছে, তো এখানে আমাদের গুণ্য 713 এর শেষের অঙ্ক আছে 3। এখন অপশনগুলো আমরা মিলিয়ে দেখব। তো 3-এর সাথে যদি আমরা 3 গুণ করি, আমাদের অপশনে যে 3, 4, 5, 6 আছে, তো 3 গুণ করলে হয় 9, যা হচ্ছে না। এরপর 3-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হয় 3, 4, 12, শেষে 2 হয়। ঠিক আছে, এটাও হচ্ছে না। এরপরে 3-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 3, 5, 15, এক্ষেত্রে কিন্তু শেষে 5 আছে। ঠিক আছে, এই অপশনটার ক্ষেত্রে। এবং 3-এর সাথে 6 গুণ করলে হয় 3, 6, 18, এক্ষেত্রে শেষে 8। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যেহেতু 5 বসালে 5 পাওয়া যায়, তাই আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বারটা। ঠিক আছে, অর্থাৎ এই গ নাম্বার হবে সঠিক উত্তর। এরপরে যে 2 নাম্বার প্রশ্ন, সেই 2 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 0,1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত। তো বৃহত্তম সংখ্যাটা আসলে কত হবে, অঙ্কগুলোকে বড় থেকে ছোট সাজাইলে আমরা পাই 210, এটাই হবে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 0 দিয়ে সংখ্যা শুরু করা যায় না, তাই প্রথমে 1 বসিয়ে তারপর 0 ও 2 বসাইলে আমরা পাই 102। তো এটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা যদি এখন 210কে 102 দ্বারা যদি গুণ করি, সেক্ষেত্রে দেখেন আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 420। এরপরে যদি আমরা 0 দ্বারা গুণ করি 210কে, তাহলে তো 0ই হবে। এরপরে যদি আমরা আমরা যদি এখানে একটু দেখাই, আসলে এগুলো তোমরা অবশ্যই বোঝার কথা। তোমরা অবশ্যই একটু গুণটা দেখে নিবা, আশা করি তোমরা অবশ্যই গুণটা পাবা। আমরা এখানে সমাধানগুলো দিয়েছি। ঠিক আছে, তো এরপরে যেহেতু আমরা শতকের অঙ্ক দ্বারা গুণ করব, তার কারণে আমরা কি করব, এখানে 2টা 0 নেব। এরপরে 1 দ্বারা 0কে গুণ করলে 0 হবে। এরপরে 1 দ্বারা 1কে গুণ করলে 1 অক্ষে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2 অক্ষে 2। এরপরে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 21420। ঠিক আছে, তাহলে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল 21420। এরপরে যে 3 নাম্বার প্রশ্ন আছে, আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, যে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে। তো দেখেন, মোট কত টাকা হলো তা জানতে হলে ছাত্রছাত্রীর সংখ্যাকে 200 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে 1350কে 200 দিয়ে গুণ, এক্ষেত্রে আমরা সহজে কিভাবে করতে পারি সেটা দেখব, সহজ নিয়মটা দেখব। তো প্রথমে আমরা কি করব, শূন্যগুলো বাদ দেব। গুণ্য এবং গুণক থেকে
গুণকের ডান দিকের যে শূন্যগুলো আছে সেগুলো বাদ দিলে আমাদের গুণ্য হয় 135, গুণক হয় 2। তো 135কে 2 দ্বারা গুণ করলে হয় 277। এবার আমরা কি করব, আমাদের গুণ্য এবং গুণকে মোটে শূন্য ছিল কয়টা, গুণ্যে ছিল একটা এবং গুণকে ছিল 2টা, তাহলে মোটে 3টা। আমাদের যে গুণফল 277 হচ্ছে, এই 277-এর ডান দিকে 3টা শূন্য আমরা যদি বসে দেই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে একটা শূন্য বেশি দেওয়া হচ্ছে। আচ্ছা, তো দেখেন আমাদের ছিল হলো 277, আমরা যদি আবার 3টা শূন্য বসাই তাহলে আমাদের এই সংখ্যাটা হয়। তো সংখ্যাটা তাহলে কত দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 2,77,000। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে প্রশ্ন 4 আমাদেরকে কি বলা আছে, 98, এখানে দেওয়া আছে হচ্ছে 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে, 4টা অপশন দেওয়া আছে, আমরা একটু দেখি। 100 দিয়ে ভাগ করার একটি খুব চমৎকার ও সহজ ম্যাজিক নিয়ম আছে, সেটা হচ্ছে 100-তে যেহেতু 2টা শূন্য আছে, তাই যে কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটির ডান দিকের শেষ 2টি অঙ্কই সবসময় ভাগশেষ হয়। যেমন এখানে আমাদের 98,765 এই সংখ্যাটা আছে, তাহলে এই সংখ্যাটির ডান দিকের শেষ 2টি অঙ্ক হলো 65, তাই আমরা বলতে পারি যে এখানে ভাগশেষ হবে 65। ঠিক আছে, তো আমরা যদি ভাগ প্রক্রিয়ায় একটু দেখাই তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। তো দেখো এখানে আমরা দেখাইছি, তোমরা অবশ্যই একটু ভাগটা দেখে নিবা। ঠিক আছে, তো এখান থেকে ভাগ করার পরে আমরা দেখলাম যে আসলে 65 কিন্তু অবশিষ্ট থাকে। তো তোমরা অবশ্যই এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে যদি আমরা 5 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা যদি লক্ষ্য করি, যে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য, এখানে দেখেন ক নাম্বার আমাদেরকে দেওয়া আছে ভাজক লেস দেন ভাগশেষ, অর্থাৎ ভাজক হচ্ছে ভাগশেষের চাইতে ছোট। এটা কিন্তু সত্য নয়, কারণ আমরা জানি ভাজক অবশ্যই ভাগশেষের চাইতে বড় হতে হবে। এরপরে খ নাম্বার বলছে ভাগশেষ লেস দেন ভাজক, অর্থাৎ ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই সত্য যে ভাগশেষটা অবশ্যই ভাজকের চাইতে ছোট হবে। এরপরে তার মানে আমরা বুঝলাম খ নাম্বারটা সঠিক হবে। দেখি গ নাম্বারটা কেন হবে। ভাজক ইকুয়াল ভাগশেষ, ভাজক আর ভাগশেষ কখনো সমান হতে পারে না, তার মানে এটা মিথ্যা। এবং ঘ নাম্বারে বলা আছে ভাজ্য লেস দেন ভাগশেষ, অর্থাৎ ভাজ্য ভাগশেষের চাইতে ছোট হবে, অর্থাৎ এটাও মিথ্যা। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে আসলে খ নাম্বারটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে আসলে সেই বলা আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিবা। এরপরে যে 6 নাম্বার প্রশ্ন আছে, সেই 6 নাম্বার প্রশ্নে কি বলা আছে, 225 ভাগ একটা খালি ঘর দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে ভাজ্য হচ্ছে 225 আর ভাজক হচ্ছে আমাদের ফাঁকা বক্সের ভিতরে আছে। এখন সেটা কত বের করতে হবে, ইকুয়াল 9। এখন ফাঁকা ঘরে কত বসবে, কত বসলে অর্থাৎ ভাজক কত হলে ভাজ্যকে ভাগ করে ভাগফলটা আসলে 9 হবে। তো এখানে দেখেন, এখানে ভাজ্য হচ্ছে 225, ভাগফল হচ্ছে 9 দেওয়া আছে। তো আমাদের ভাজক বা খালি ঘরের সংখ্যাটি বের করতে হবে, তাই কি না? তো আমরা জানি ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলেই খালি ঘরের সংখ্যাটা কিন্তু আসলে পাওয়া যায়। তাহলে ভাজ্যকে যদি আমরা ভাগফল দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাজক পেয়ে যাব। তার মানে আমরা 225-কে 9 দিয়ে ভাগ করব। তো দেখেন আমরা যদি 225-কে 9 দিয়ে ভাগ করি তাহলে আসলে কত হয়। তাহলে যেহেতু আমাদের 9 হচ্ছে ভাজক, তো আমরা ভাজ্য এক্ষেত্রে প্রথমত 22 নেব। 22-এর ভেতরে 9 যায় হচ্ছে 2 বার, 9 দুগুণ 18। ঠিক আছে, তো আমরা যদি এখন 22 থেকে 18 বাদ দেই তাহলে কত হয় দেখেন, তাহলে হয় 4 এবং পরবর্তী যে 5 ছিল সেটা নামাইলাম, তাহলে হলো 45। এখন 9 দ্বারা যদি 45-কে ভাগ করি তাহলে 5 নং 45, তাহলে আমরা এখানে 5 বসাবো। তার মানে আমরা এখান থেকে আচ্ছা দেখেন, তাহলে আমরা ভাগফল পেয়েছি হলো 25। তার মানে আমরা বলতে পারি ফাঁকা ঘরে 25 বসবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে,
তো 6 নম্বর প্রশ্নটা আমরা দেখলাম। এখন যে 7 নম্বর প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি। এখানে বলা আছে যে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? ঠিক আছে, তাহলে বছরে তিনি 98,400 টাকা ব্যয় করে, এখন এক মাসে কত টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় সেটা বের করতে হবে। তো দেখেন আমাদের এক বছরের মোট বাড়ি ভাড়া দেওয়া আছে 98,400 টাকা, আমাদের বের করতে হবে এক মাসে ভাড়া কত। তো আমরা আসলে কি জানি যে এক বছর সমান 12 মাস, তাই আমরা মোট টাকাকে 12 দিয়ে ভাগ করলেই আসলে আমরা এক মাসের ভাড়া কত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মোট টাকা হয়তো 98,400, এটাকে আমরা এক বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে যদি ভাগ করি, 98-এর ভেতরে 12 যায় হচ্ছে কয়বার? 8 বার, 8 বারং 96, বিয়োগ করলে হয় 2, পরবর্তী 4 নামাইলাম, 24-এর ভিতরে 12 যায় 2 বার, এই যে এখানে 2 দিলাম, তাহলে বিয়োগ করলে হয় 0। তো এই যে এরপরের 2টা 0 আমরা ভাগফলে বসে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা দেখে নিবা। তার মানে আমাদের এখানে 8,200 টাকা আমরা পাচ্ছি, তার মানে আমাদের উত্তর বা ভাগফল হচ্ছে 8,200। তার মানে আমরা বলতে পারি তালেব সাহেবের মাসিক ভাড়া ব্যয় 8,200 টাকা, অর্থাৎ সঠিক উত্তর হবে খ নাম্বার। তো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।